যদি বন্দে মাতরমের অঙ্গচ্ছেদ না হতো, নেতাজি সুভাষচন্দ্র বসুকে যদি কংগ্রেস থেকে বিতাড়িত না করে দেওয়া হতো, জয় হিন্দ মন্ত্র নিয়ে একমাত্র ব্যক্তি সুভাষ বোস বলতে পারতেন যে আই ডু নট বিলিভ ইন টু নেশন, আই বিলিভ ইন ওয়ান নেশন। এই মাটি বন্দে মাতরমের মাটি। বন্দে মাতরম মন্ত্রীর উদ্গাতা ছিলেন ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। মৃত্যুশয্যায় তিনি তার ছোট কন্যাকে বলে গিয়েছিলেন যে একটু অপেক্ষা কর, 20-30 বছরের মধ্যে এই বন্দে মাতরম সারা ভারতবর্ষের হৃদয়ে রক্ত নাচন দেখাবে। কিন্তু আমরা যে রাজনৈতিক দলের সঙ্গে আজকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি, যারা কার্যত এই মুহূর্তে পশ্চিমবঙ্গে একটি অভিশাপ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে, সেই তৃণমূল কংগ্রেস, যাদের গর্ভ থেকে জন্ম নিয়েছে সেই কংগ্রেস 1937 সালের 26 এবং 27 ডিসেম্বর বন্দে মাতরমের অঙ্গচ্ছেদ করেছিলেন। যদি বন্দে মাতরমের অঙ্গচ্ছেদ না হতো, নেতাজি সুভাষচন্দ্র বসুকে যদি কংগ্রেস থেকে বিতাড়িত না করে দেওয়া হতো, তাহলে হয়তো জয় হিন্দ মন্ত্র নিয়ে একমাত্র ব্যক্তি সুভাষ বোস বলতে পারতেন যে আই ডু নট বিলিভ ইন টু নেশন, আই বিলিভ ইন ওয়ান নেশন। আমেরিকার গৃহযুদ্ধ 4 বছর ধরে চলেছিল, 4 লক্ষ মানুষ মারা গিয়েছিল। আব্রাহাম লিঙ্কন মাথা নিচু করেননি। আর আমাদের দেশভাগের মধ্যে দিয়ে 20 লক্ষ মানুষ প্রাণ হারিয়েছে। বর্ণনাতীত অত্যাচার সহ্য করেছে ওপার বাংলার মানুষ। আজকে যে সংগঠনের যে অংশকে নিয়ে আমরা এখানে বসেছি, এর ওপরে যেরকম উদ্বাস্তুদের প্রবাহ এসেছে, ঠিক একইভাবে আজকে এই সমস্ত অঞ্চল আক্রান্ত হয়েছে অনুপ্রবেশের কারণে। তাই আজকের বৈঠক তো ভাষণের বৈঠক নয়, ভাষণকে রেশন দিয়ে আমরা এই অনুপ্রবেশ এবং পশ্চিমবঙ্গকে পশ্চিমবঙ্গ রাখবার জন্য যে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হবার জন্যই এই বৈঠক। শ্যামাপ্রসাদ মুখার্জি ওপার বাংলার মানুষ ছিলেন না। স্যার আশুতোষ মুখোপাধ্যায় হুগলি জেলায় জন্মগ্রহণ করেছিলেন। শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মস্থান কলকাতা। কিন্তু তিনি আত্মত্যাগ করেছিলেন। যেদিন শ্যামাপ্রসাদ মুখার্জি মারা যান, সেদিন কোনো দলের ডাকে নয়, সেদিন ভারতীয় জনসংঘের আহ্বানে নয় বা বিচার পরিবারের আহ্বানে নয়, স্বতঃস্ফূর্তভাবে মানুষ সেদিন অরন্ধন পালন করেছিলেন। আজকে সেই মাটিতে দাঁড়িয়ে এমন সময় আমাদের সভাপতি শ্রী নীতিন নবীন আমার মনে হয় ভারতের সবচেয়ে সৌভাগ্যবান সভাপতি, কারণ তার সভাপতিত্বে শ্যামাপ্রসাদের মাটিতে শ্যামাপ্রসাদের সরকার তৈরি হচ্ছে। গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর প্রতিষ্ঠিত হবে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ডবল ইঞ্জিন সরকার। আর অনুপ্রবেশ যেভাবে গোটা সমাজকে, গোটা দেশকে এবং সর্বোপরি পশ্চিমবঙ্গের জমিকে ব্যবহার করে গোটা ভারতবর্ষের জনসন্তুলন পাল্টে দিচ্ছে, যেভাবে আমাদের আভ্যন্তরীণ নিরাপত্তা কম্প্রোমাইজড হচ্ছে, আজকে সেটাই সবচেয়ে বড় চিন্তার বিষয়।